বিসা এটার মুদারি হয় না, এটা আপালে জাম। এবারে এটাকে কি বলে? আপালে জাম, নিন্দনীয় আপাল মানে খারাপ, খারাপ ফেল, হ্যাঁ, খারাপ হওয়া, টু বি ইভল। এটা পড়তে গেলে আপনাদের কষ্ট হবে, এই জন্য বলছি টু বি ইভল, এটা পড়বেন, ইভল বলেন অথবা ইভিল বলেন, হ্যাঁ। আর এটাকে যদি পড়েন এটাকে বলবেন রিসেট, ঠিক আছে, এই ডাব্লিউটা উচ্চারণ হবে না। ওকে, তাহলে অবি ইসাল মাসির, এবং খারাপ হয়েছে মাসির মানে গন্তব্যস্থল, তার মানে কি গন্তব্যস্থল বা ডেস্টিনেশন, হ্যাঁ, বা প্রত্যাবর্তন স্থল অবশ্যই কি কতই না খারাপ হয়েছে, এরকম বলবেন অনুবাদটা। এরপরে বালাগা ইয়াবলুগু মানে কি হওয়া? পৌঁছা, পৌঁছা, বালেগ হওয়া, তাই না? পৌঁছা মানে একটা পর্যায়ে পৌঁছা। ওকে, টু রিচ, নিজে পৌঁছা। ওয়াইজা বালাগল আতফালু, যখন শিশু কিশোররা পৌঁছে যায়, মিনকুম তোমাদের মধ্য থেকে, হুলুমা একটা প্রাপ্ত বয়সে, হ্যাঁ, ম্যাচুরিটিতে যখন পৌঁছে যায়। তাহলে ইজা মানে যখন, বালাগা মানে সে পৌঁছে যায়, সে কে, আতফাল মানে চিলড্রেন্স, হ্যাঁ, শিশু কিশোর, চিলড্রেন আর কি। মিনকুম তোমাদের মধ্যে, মিন মানে থেকে, কুম মানে তোমাদের, আর হুলুম মানে কি ম্যাচুরিটি, ম্যাচুরিটিতে যখন পৌঁছে যায়। বলান তাবলুগা, আর কখনো তুমি পৌঁছাতে পারবে না, লানের কারণে কি হয়েছে? জবর, তাই না ভাইয়া? জবর, তুমি কখনো পৌঁছাতে পারবে না, আল জিবালা পাহাড়ে, তুলা কিসে? উচ্চতায়, উচ্চতায় মানে উচ্চতায় তুমি কখনো পাহাড়ে পৌঁছাতে পারবে না। ফালাম্মা অতঃপর যখন বালাগা সে পৌঁছে গিয়েছে, মা আহু তার সাথে মানে ইসমাইল আলাইহিস সালাম যখন পৌঁছে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সাআ, সাআ মানে কি দৌড়ানোর একটা অবস্থায়, দৌড়ানোর পর্যায়ে একটু বড় হয়েছে, কিশোর হয়েছে, এই অবস্থায় তখন তিনি স্বপ্নে দেখলেন কি, সেগুলো আমাদের সবারই জানা আছে। তাহলে নতুন শব্দ হলো মা, মা মানে সাথে, হু মানে তার সাথে, তাই না? আর সাআ মানে চেষ্টা করা বা দৌড়ানো, এখানে দৌড়ানো। লাম্মা মানে যখন, ফা মানে অতঃপর, বালাগা মানে কি পৌঁছা, তুলা মানে উচ্চতায়, জিবাল মানে পাহাড়, লান মানে কখনো না, ফিউচারের অর্থ দিবে। এদিকে হুলুম মানে তো বললাম ম্যাচুরিটি। নতুন শব্দ হলে সেটা আমরা বলবো বেশি বেশি ইনশাল্লাহ। তারকা ইয়াতরুকু, দেখেন তরক করা, তাই না? যে অমুক নামাজ তরক করে, হ্যাঁ, ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া, টু লিভ, ছেড়ে দেওয়া। ওয়া তারাকা হুম, তিনি তরক করেছেন, হুম তাদেরকে, ছেড়ে দিয়েছেন তাদেরকে, ফি জুলুমাতিন কিসের মধ্যে ভাইয়া? অন্ধকার সমূহের মধ্যে, তাই না? অন্ধকার অন্ধকার সমূহের সমূহ। মধ্যে, লা ইউবসিরুন তারা দেখতে পায় না, পাবে না। আবসরা ইউবসিরু, ইউবসিরুনা, লাটা কি লা, নরমাল লা, হ্যাঁ। ওয়া তারাকনা আর আমরা ছেড়ে দিয়েছি, আলাইহি তার উপরে, কিসের উপরে সেই জিনিসটা ক্লিয়ার করা হচ্ছে, ফিল আখি রিনা পরবর্তীদের মধ্যে মানে পরবর্তীদের ভিতরে আমরা ছেড়ে দিয়েছি কি তাকে, তার সেই মানে মান ইজ্জত সম্মানকে পরবর্তীদের মধ্যে আমরা ছেড়ে দিয়েছি বা রেখে দিয়েছি। এরপরে খসিয়া ইয়াকশা মানে ভয় করা, খসিয়া ইয়াকশা মানে কি টু ফেয়ার, তাই না? ইত্তাকা ইয়াত্তাকি, খসিয়া ইয়াকশা দুইটাই ভয় করা, টু ফেয়ার। দেখেন ফালা তাকশাও, একটু মিউট থাকি ভাইরা, ফালা তাকশাও খবরদার ভয় করো না তোমরা, হুম তাদেরকে, আল্লাহ বলেন খবরদার ভয় করো না তোমরা তাদেরকে, অকশাও আর ভয় করো তোমরা, নি আমাকে, এই নিটা কি, এই নিটা হলো আনা, তাই না? ভয় করো আমাকে। তাহলে দেখেন খসিয়া ইয়াকশা সেখান থেকে হয়ে যাবে কি ইকশা, ভয় করো তুমি, লা তাকশা খবরদার ভয় করো না তুমি, লা তাকশাও খবরদার ভয় করো না তোমরা। ওয়া আকমা আর সে কায়েম করেছে, সে কায়েম করেছে, সে মনে করেন সে কে, মুমিন বা যে কোনো একজন মুমিন কায়েম করেছে as-সালাতা সালাতকে, ওয়া আতা আর দিয়েছে, যাকাতা যাকাতকে। তার মানে এটার ভাব অর্থ হবে সে সালাতকে কায়েম করবে এবং যাকাত দিবে, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এবং সে কি করে না, আল্লাহকে ছাড়া কি করে না, ভয় করে না। আসলে এটা হলো ভাব অর্থ, ঠিক আছে। আর শাব্দিক অর্থ হলো সে কখনো ভয় করেনি আল্লাহকে ছাড়া। হ্যাঁ, এটা সম্ভবত সূরা তাওবা 9 নম্বর সূরার সম্ভবত 18 নম্বর আয়াত, তাই না? 18 নম্বর আয়াত। তাহলে এখানে লাম মানে কি অতীতের না, নেভার, ইল্লা মানে ব্যতীত, এক্সেপ্ট ছাড়া, নতুন শব্দ নাই এখানে। যাকাত মানে যাকাত, সালাত মানে সালাত, প্রেয়ার। আকামা ইউকিমু টু এস্টাবলিশ, মানে কি করা, কায়েম করা। আব্দুল সালাম ভাই মিউট থাকি প্লিজ। ইস্তাকবারা ইয়াস্তাকবিরু মানে কি করা, অহংকার করা, অহংকার করা, হ্যাঁ, মানে কি অহংকার করা মানে অহংকারী হওয়া, টু বি অ্যারোগেন্ট। ভাইয়া মিউট থাকি ভাইয়া। লা লা তাস্তাকবিরু
দেখেন লা তাস্তাকবিরুনা, তারা অহংকার করে না, করবে না, আন থেকে বা সম্পর্কে, ইবাদাতিহি, তার ইবাদতের সম্পর্কে বা ইবাদতের ব্যাপারে তারা অহংকার করে না, করবে না। কারা? যারা ভালো ব্যক্তি তারা। হ্যাঁ, ইবাদত মানে ইবাদত, ওরশিপ, হি মানে তার, আন মানে থেকে বা সম্পর্কে। আবা, সে অমান্য করেছে। হ্যাঁ, আবা মানে অমান্য করা, আবা ইয়া আবা মানে অমান্য করা। তাহলে আবা, সে অমান্য করেছে। কে? ভাইদের মধ্যে থেকে বলেন কে অমান্য করেছে? শয়তান। শয়তান, ইবলিস ইবলিস। অমান্য করেছে। ইবলিস শয়তান। অস্তাকবারা, অস্তাকবারা, ইস্তাকবারা একসাথে, অস্তাকবারা, এবং সে অহংকার করেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কি হলো? কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, বা সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে মিন মানে ফ্রম, মিন মানে আবার অন্তর্ভুক্ত, এটাও হবে। কাফের মানে কাফের, কানা মানে হওয়া, থাকা, ছিল। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি আমরা। দেখেন 86, তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা। ভাইয়াদের মধ্য থেকে বলেন তো তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা গ্রুপ নাম্বার কত? আমি একটু মুছে দিলাম, দেখে শুনে বলবেন। হ্যাঁ, 5 নাম্বার, 5 নাম্বার। ওকে, ভরসা করা, নির্ভর করা, টু পুট ট্রাস্ট, ভরসা করা। হ্যাঁ, তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি, আলাল্লাহি, আল্লাহর উপরে। হ্যাঁ, আল্লাহ মানে উপরে, আল্লাহি মানে আল্লাহর। আল্লাহু, আল্লাহ, ওয়ালি ইউহুমা, আল্লাহ তাদের উভয়ের ওলি। উভয় মানে মানে মুসলিমদের মধ্যে দুই গ্রুপ। ঠিক আছে, আল্লাহ তাদের উভয়েরই ওলি। ওলি মানে ওলি, গার্ডিয়ান, প্রোটেক্টর। ওয়া আলাল্লাহি, এবং আল্লাহর উপরে, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপরে ভরসা করে, অথবা মুমিনদের আল্লাহর উপরে ভরসা করা উচিত, এভাবে বলতে পারি। এই ফাল, ফাল ও লি যেটাই আসুক না কেন, এটা হবে আমর। হ্যাঁ, আর তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা, সেখান থেকে কি হবে? তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা, এটা কিন্তু থার্ড পারসনের আমর। সেই থার্ড পারসনটাকে আল মুমিনুন, মুমিন। তাহলে মুমিনটা হলো কি? ফাইল। হাররমা ইউ হারিমু মানে হারাম করা। হাররমা ইউ হারিমু কি? হারাম করা, নিষিদ্ধ করা। দেখেন টু ফরবিড, টু মেক আনলফুল। হাররমা আলাইকুমুল মাইতাতা, তিনি হারাম করেছেন তোমাদের উপর, মাইতাতা মানে মৃতকে। ওয়া, এটা আলাদা কিন্তু। ওয়া আহাল্লাল্লাহু, আর আল্লাহ হালাল করেছেন, আল বাইআ, কাকে? ব্যবসাকে। ওয়া হাররমা রিবা, আর হারাম করেছেন সুদকে। তাহলে আহাল্লা ইউহিল্লু হচ্ছে হালাল করা, টু মেক লফুল এখানে। আর বাইউন মানে ট্রানজাকশন, ব্যবসা। হ্যাঁ, বিজনেস। হাররমা ইউ হারিমু মানে নিষিদ্ধ করা, আর রিবা মানে সুদ, সুদ, ইন্টারেস্ট। মাতা ইয়ামুতু মানে নিজে মরা। হ্যাঁ, মরে যাওয়া। মাতা ইয়ামুতু, মরে যাওয়া। দেখেন টু ডাই, মরা। হ্যাঁ, আর এটা যখন গ্রুপ চেঞ্জ হয়ে 4 নম্বর থেকে আসবে, সেটা কিন্তু অন্যকে কি? মৃত্যু দেওয়া। দেখেন ফালা তামুতুন না, যে কি করবে না? অবশ্যই তোমরা মরবে না, অবশ্যই তোমরা মরবে না। এই নুনটা কিন্তু তাকিদের নুন। হ্যাঁ, তোমরা মরবে না, ইল্লা, এছাড়া, ও আনতুম মুসলিমুন, এই যে অটা হাল, অবস্থাটা এমন, এমত অবস্থায়, আনতুম তোমরা, মুসলিমুন, তার মানে কি? তোমরা মুসলিম হওয়া ছাড়া কি করবে না? অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না। ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা, কাফারু, কি কি করেছে? কুফরি করেছে, অস্বীকার করেছে, ডিসবিলিভ করেছে, অমাতু, এবং যারা মারা গিয়েছে। এরপরে আরো কথা আছে যে এমত অবস্থায় মারা গেছে যে তারা কুফফার মানে তওবাও করে নাই। এরপরে দেখেন 89, বাশশারা ইউবাশশিরু মানে সুসংবাদ দেওয়া। বাশশারা ইউবাশশিরু হলো সুসংবাদ দেওয়া। টু গিভ, টু গিভ গ্ল্যাড টাইডিংস, গ্ল্যাড টাইডিংস, হ্যাঁ, মানে সুসংবাদ দেওয়া। অবাশশিরিল্লাযিনা আমানু, আর সুসংবাদ দাও তুমি। দেখেন এটা কিন্তু আমর। হ্যাঁ, বাশশারা ইউবাশশিরু, সেখান থেকে হয়ে যাবে কি? বাশশির, সুসংবাদ দাও তুমি। তাহলে জের কেন? এখানে বলবো আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা, তাই না? তাহলে অবাশশিরিল্লাযিনা, সুসংবাদ দাও তুমি, আল্লাযিনা তাদেরকে, আমানু যারা ঈমান এনেছে, ও আমিলু আর আমল করেছে। কি আমল? আস-সলিহাত, আর রাইটাস ডিডস, যারা সৎ আমল করেছে। তাহলে সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। তাহলে আমিলা, আমিলু, ঠিক আছে, আমল করা, প্লুরাল এটা। আর আমানা, আমানু, এটাও প্লুরাল, ঈমান আনা। নেক্সট দেখেন রদিয়া ইয়ারদ, রদিয়া ইয়ারদ হলো রাজি হওয়া বা খুশি হওয়া, সন্তুষ্ট হওয়া, টু বি প্লিজড। রদিয়াল্লাহু, আল্লাহ রাজি হয়েছেন, খুশি হয়েছেন, আনহুম, কি? তাদের ব্যাপারে বা তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন বা
তাদের সম্পর্কে। নেক্সট ওয়া আতমামতু, দেখেন আতমামতু, হ্যাঁ এটা কিন্তু 4 নম্বর গ্রুপের শব্দ, তাই না? আতমামতু কি হয়েছে? আমি তামাম করেছি, আল্লাহ বলেন আমি কমপ্লিট করেছি, আলাইকুম তোমাদের উপর, নিইমাতি আমার নিয়ামতকে, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, নিয়ামত মানে নিয়ামত, এরপর একটা আনা আছে, আমার নিয়ামতকে আমি কমপ্লিট করেছি তোমাদের উপর। ও এবং হ্যাঁ পূর্ণ করেছি, কমপ্লিট করেছি। অরদিতু এবং আমি কি করেছি? খুশি হয়েছি, রাজি হয়েছি। হ্যাঁ লাকুম তোমাদের জন্য আমি রাজি হয়ে গেছি, আল ইসলামা দীনা, তার মানে কি ইসলামের উপরে রাজি হয়েছি দিন হিসাবে। বোঝা গেছে ভাই? ইসলামের উপরে দিন হিসাবে আমি কি হয়েছি? খুশি হয়েছি বা রাজি হয়েছি বা সন্তুষ্টি